এই পৃথিবীতে কেউ অসহায় নয়। কেউ না কেউ পাশে দাঁড়াবে যে পরিস্থিতিতেই দুর্বল হই না কেন। গত ৬-৭ বছর ধরেই দেখছেন অসহায় বৃদ্ধ-বিধবাদের অ্যাজ ইট ইজ নার্সিং হোমের যে যাবতীয় পরিষেবা, সেই পরিষেবা চলছে। অথচ খরচ নার্সিং হোমে ৫০% এরও কম খরচে। একটা নার্সিং হোমে যা খরচ ৳১০০ য় আমাদের কাছে ৳৫০। সেই পরিষেবার ভিডিও আপনারা হয়তো পরিচিত আছেন। যদি না দেখে থাকেন তাহলে নতুন আছেন, তাহলে আপনি সাবস্ক্রাইব করে আমাদের পুরাতন ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে যার সঙ্গে পরিচয় করাচ্ছি, আপনি পরিচয় হতে চলেছেন। অত্যন্ত সাধারণ, সহজ সরল জীবনযাত্রা, অথচ কত বড় মনের মানুষ তিনি খুঁজে বার করেছেন আমাদের এবং আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়েছেন। আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সঙ্গে থাকুন। আজকের বার্তাটা একটু অন্যরকম। তার কারণ হলো, শুধু জিনিসপত্র দিয়ে কিংবা প্রয়োজনীয় আসবাবপত্র যেটা দরকার সেটা দিয়েই শুধু শেষ নয়। বৃদ্ধ বয়সে যন্ত্রণা থেকে মুক্তির জন্য কিভাবে উৎসাহিত করেন উনি মাঝে মধ্যেই আসেন, আর উনার টুকরো টুকরো অবদান আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুধু এখানেই নয়, প্রত্যেক বৃদ্ধ-বৃদ্ধা যারা অসুস্থ, তিনি নিজে চলার পথেও তাদের কিভাবে যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সেজন্য মোটিভেট করা সত্যি প্রশংসার দাবি রাখে। দীর্ঘদিনের অভ্যাস, আড়ম্বরতা, ভোগ, লালসা, শেষ বয়সেও কেড়ে খাওয়ার অভ্যাস, আরও বহু বদঅভ্যাস থেকে কিভাবে সরে দাঁড়ানো মুক্তির জন্য, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া, সবটা নিয়ে আজকে থাকছে আপনাদের সঙ্গে। উনি আসেন মাঝে মধ্যেই আমাদের প্রতিষ্ঠানে, ওনার অবদান ধীরে ধীরেই বাড়ছে। আন্তরিকভাবে জানতে পারলাম আপনি বহুদিন ধরে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং আমাদের প্রতিষ্ঠানকে যেভাবে সাহায্য করেন, সেই মাঝে মধ্যে কারণটা কী কারণে? কারণটা আমি পুজো করি, পুজোর মাধ্যমে আমি অনেক কিছুই পাই। সাধারণ লোকের মধ্যে বা গরিব শ্রেণী যারা আছে তাদের ভেতরে যদি আমি দিতে পারি, আমি মন থেকে অনেকটা সন্তুষ্ট হই। মা আমাকে দিয়েছেন, তাই আমিও সবাইকে দান করি। এইভাবেই আমি চলে আসছি বহুদিন ধরে। আমি সবাইকেই দিই, আমি যা পাই তা দিয়ে দিই। আমি কোনোদিন বিক্রি করার চেষ্টাও করিনি কাউকে। অনেক গরিব লোককেও দিয়েছি, অনেক অন্য প্রতিষ্ঠানকেও দিয়েছি। আমি এইভাবেই চলি। আচ্ছা, আমরা এইভাবে যে ধরুন আমরা ঘর গুছাই, যাদের দিচ্ছেন তাদের তো প্রত্যেকেরই বাসস্থান, অন্ন, বস্ত্র আছে। থাকা সত্ত্বেও তারা পরিবারের কাছে কখনো কেউ বার্ডেন হয়েছে, কেউ পরিষেবা পায়নি বলে, কিংবা তাদের দেখার লোক কিংবা টাইম মতন খাবারটা দেওয়ার লোক কর্মব্যস্ততায় কেউ চলে গেছে, কেউ নেই, তো তাদের হাতে তুলে দিচ্ছেন। ঘটনাচক্রে হচ্ছে যে তারা তো সব কিছুই থাকা সত্ত্বেও তারা সেই ত্যাগ করে বেরিয়ে আসতে হয়েছে। তো আপনি একজন তাদের দিতে এসছেন, এর বার্তাটা কি? এর বার্তাটা শান্তি। আমি যেমন দিয়ে শান্তি পাচ্ছি, ওনারাও পেয়ে শান্তি পান। ওনারা ভালোভাবে থাকুন, ঈশ্বরকে ডাকুন। আমি তা আশা করি যে ওনারা ভালো থাকবেন, ঈশ্বরই সবই মুকুব করে দেবেন এবং সবই ভালো করবেন। সেই ডাকুন, তিনি মুক্তির পথ বলে দেবেন। হ্যাঁ, সর্বক্ষণ ডাকো, ঈশ্বর আমায় মুক্তি দাও, আর কিচ্ছু না গো। উনি ব্রাহ্মণ, একটা করে মিষ্টি দিলাম সবাই আপনাদের, ভালো থাকুন। উনি আমাদের প্রতিষ্ঠানের জন্য 3 বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। এই যে দেওয়া, এই দেওয়ার ভিতরে কিভাবে শান্তি খুঁজে পান? আমি পেয়েছি, ঈশ্বর আমাকে দিয়েছেন, আমিও দিয়েছি, দিয়ে শান্তি পাচ্ছি। এই জন্যেই যে আমি যে যে ভোগের জন্যে আমি চিন্তা করেছি, সেই ভোগটা আমি দেওয়ার মাধ্যমে উপভোগ করছি। যে আমি দিয়ে শান্তি পেলাম, তারাও আনন্দ পেল, তারাও একটা কিছু পেল। আমি তো আর কিনে দিইনি, আমি পেয়েছি যা, তাই আমি দিয়ে দিয়েছি। আমি আলাদা শান্তি এর মধ্যে উপভোগ করতে পারি, ওনাদের হাসি মুখও দেখতে পেলাম। এই আপনি আমাদের আরেকটা ব্রাঞ্চে বছর 2 আগে ওখানে গেছিলেন, ওখানেও দিয়েছেন? হ্যাঁ, ওখানে দিতেন। তো আমাদের ওই ব্রাঞ্চে যখন দেখেছেন, এই যে পরিষেবাটা দেখছেন, আমাদের যে প্রতিষ্ঠানের পরিষেবা, যারা ধরুন একদম অসুস্থ, যারা শারীরিকভাবে সক্ষমতা নেই, এক সময় তাদের তেজ ছিল, গর্ব ছিল, চলন ছিল, বডি ল্যাঙ্গুয়েজ ছিল একটা,
সব আজকে খর্ব হয়েছে, শেষ হয়েছে, হওয়ার পরে একদম সর্বশান্ত হয়ে তারা আজকে একটা অন্যের উপরে সহায় সম্বল হয়েছেন। তো এদের জন্য কি বলবেন? এদের জন্য একটাই কথা, এনারা অন্তত আর কিছু না হোক সহায় সম্বল হয়ে গেছেন, কিন্তু ঈশ্বরকে তো ডাকতে পারেন অনায়াসেই। এখন সময় বেশি পেয়েছে, এখন প্রচুর সময়, শুয়ে বসে খেয়ে দিয়ে ঈশ্বরকে যেটা ডাকতে যেটা পারেন। মাথার উপরে ছাদ আর খাবারটা টাইম মতন সবই সেটা আছে, পেয়ে গেছে, সব কিন্তু পেয়েছে। দরকার হচ্ছে ঠাকুরকে ডাকা। হ্যাঁ, ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরকে ডাকলে ঈশ্বর নিশ্চয়ই তাদের পার করবেন, সুস্থভাবেই পার করবেন। এইটা হচ্ছে আসলে, এইটাই আসল কথা। এটা একদম। এটা যেন ওনারা করেন, এই জন্যে আমার বলা বা আমার এখানে আসা। এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সুষ্ঠুভাবেই চলে, যতটা পারে জোগাড় করে কোনো রকমে সবার সামনেই তুলে ধরার চেষ্টা করে। এই প্রতিষ্ঠানকে আমার খুব ভালো লাগে, এই প্রতিষ্ঠানে এসে আমিও খুব তৃপ্তি পেয়েছি। এই প্রতিষ্ঠান দেখতে দেখতে 2-3 বছর হলো নাকি? হ্যাঁ, 2-3 বছর হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আপনি মনে হয় আমাদের ওই প্রতিষ্ঠানেও গেছিলেন হ্যাঁ। নাকি? পুজো দিতে গেছিলেন? হ্যাঁ, ঠিক ওই আছে, প্রতিষ্ঠানে গেছি। আচ্ছা ওখানে গিয়েছি, ওখানে গিয়ে কথাবার্তা বলেছি আচ্ছা সবার আচ্ছা সঙ্গেই। আচ্ছা হ্যাঁ, যে কজন ছিল। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এরা এই সিনিয়র সিটিজেনরা যে বয়স্করা দীর্ঘদিন ঈশ্বরকে না ডাকার স্বভাবটা, অভ্যাসটা এখনও তার মধ্যে মানে কি বলবো গভীরে যে রয়েছে, সেখান থেকে কিন্তু আর বেরোতে পারে না, যে না ডাকতে ডাকতে অভ্যাস। তার কারণ হচ্ছে একটাই কারণ, যে ছোটোবেলা থেকে শিক্ষার প্রয়োজন আছে। বাহ বাহ বাহ, ছোটোবেলা চমৎকার। থেকে তাদের বাবা মা যদি বলতে থাকেন ওরে ঈশ্বরকে ডাক, ঈশ্বর সব ঠিক করে দেবে, আমাদের ভুল ভ্রান্তি যা কিছু হোক সবই কিন্তু তিনিই দেখছেন, তিনিই চালাচ্ছেন। আমরা অনেক ঘুড়ি যেমন ওড়ে, আমরা অনেক ঘুড়ি ওড়াই, কিন্তু সুতোটা ওই মালিকের হাতেই থাকে, যতই ঘুড়ি উড়ুক না কেন মালিকের হাতেই সুতো। সুতরাং ঈশ্বরের হাতেই সব কিছু আছে, ঈশ্বরই পার করবেন, আর কেউ পারের করি কেউ করতে পারবে না পার, তিনি পার করবেন, তেনাকেই ডাকতে হবে। তার ডাকা ঠিক সঠিক হলে নিশ্চয়ই তিনি সঠিকভাবে তুলে নেবেন, এইটুকুই আমার বলা। আপনার নামটা যদি না? আমার নাম সুজিত চ্যাটার্জি। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই যে ছোট্ট কৃতজ্ঞতা আপনার প্রতি জানানোর সুযোগ করে দিয়েছেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আমার চ্যানেলের বেশ কিছু দর্শক আছেন, কিছু আছেন যারা আমাকে আর্থিকভাবে সাহায্য করেছেন, তাদের জন্যই সম্ভব হয় আপনাদের কাছে সেই কৃতজ্ঞতা বোধটা পৌঁছে দেওয়ার জন্য, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য, যেন আপনি আরও ঈশ্বরের আপনাকে আরও সুস্থ রাখুক, আরও দীর্ঘ কামনা করি আপনার এই কর্মকাণ্ড এগিয়ে যাক, আরও মানুষের পাশে থাকার জন্য। নিশ্চয়ই আমিও চেষ্টা করি বা ডাকি যে ওনারা দিন, আর ঠাকুর আমাকে দিন, ঈশ্বর আমাকে দিন, আমি সবাইকে যেন ভালোভাবে রাখতে পারি, সবাইকে দিয়ে যেন আমি শান্তি পাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, এবং সবাই যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের প্রতি রইল অন্তঃস্থল থেকে প্রণাম। আর যারা অসুস্থ রয়েছেন তারা আরও দীর্ঘদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আপনার সবাইকে।